আসলে আমি নির্লজ্জ দেখেছি, কিন্তু এই আওয়ামী লীগ বা ছাত্রলীগের মতো নির্লজ্জ কোথাও দেখিনি। তারা বাংলাদেশের এই দুর্যোগ অবস্থাতে, এই বন্যার অবস্থাতেও তারা মাঠ পর্যায়ে কাজ না করতে পারলেও তারা কিন্তু সচ্ছল। সোশ্যাল মিডিয়ায় তারা প্রচুর পরিমাণে গুজব ছড়াচ্ছে এবং প্রচুর পরিমাণে ঘেউ ঘেউ করতেছে এই বলে যে তার মা হাসিনাকে দেশ থেকে তাড়াবার কারণে নাকি আল্লাপাক গজব দিয়েছে। একটা কথা মনে রাখবেন, যখন ফেরাউনকে আল্লাপাক নীল নদের পানিতে চুবিয়ে মারছিল, ঠিক তারপরেই 41 দিন টানা বৃষ্টি হচ্ছিল। কেন? বাং পৃথিবীর মাটিকে পরিশুদ্ধ করার জন্য। তো এখন আমরা বলতে চাই, আপনারা যে এই সোশ্যাল মিডিয়ায় ঘেউ ঘেউ করতেছেন, এগুলা কি? হ্যাঁ, কি করতেছেন এগুলা? কত বড় নির্লজ্জ! আর এদের রক্তে কি মিশে আছে আমি জানি না। প্রমাণিত, প্রমাণিত আওয়ামী লীগ যে দুর্নীতি করেছে, যে টাকা চুরি করেছে, যে লুট করেছে, যে মানুষের উপর অত্যাচার করেছে, খুন করেছে, সব কিছু প্রকাশ্য আসতেছে, সব কিছু প্রমাণিত। এসব জানা সত্ত্বেও যে লোকগুলো এখনও তার সাপোর্ট করতেছে, তাকে নিয়ে কান্নাকাটি করতেছে, মা করে বলতেছে এবং আওয়ামী লীগের এখনও কথা বলতেছে, আমি মনে করি এই লোকগুলো আসলে কোনোদিন মানুষ হতে পারে না। এগুলো কোনোদিন মানুষ না, এগুলো জানোয়ার চাইতেও খারাপ। এটা কিভাবে? এরা তো ওই যুগের লোকের সাথে এদেরকে তুলনা করতে হয়, যে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলেছিলেন যে ইসলাম ধর্ম সত্য, আমি নবী, আমাকে মানো এবং ইসলাম ধর্মে তোমরা ফিরে এসো। কিন্তু তারা বলছিল, কি বলছিল? আমরা আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, আমরা তোমাকে মানি না। তারা জানে সত্য, যে নবী সত্য, ইসলাম সত্য, তারা সত্ত্বেও তারা বলছে আমরা বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। সেই জাহান্নামীদের, সেই আবু জাহেলদের, সেই ফেরাউনদের, সেই কাফেরদের মতোই এরা, যারা বলতেছে আওয়ামী লীগ এত দুর্নীতি করার পরও সেটা জানা সত্ত্বেও তারা এখনও বলতেছে তাদের মায়ের পক্ষের কথা, তাদের মা হাসিনার কথা। তাকে নিয়ে গেছে এই কারণে গজব দিয়েছে। বেহায়া, নির্লজ্জ, অসভ্য এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। এদের রক্তে আসলে হারাম মিশে আছে, যার কারণে মুখ থেকে ভালো আর কোনোদিন আশা করা যায় না।